স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা নতুন টপিক নিয়ে চলে আসছি। এটা হচ্ছে নবম শ্রেণীর দাম গল্প। তো প্রথমে আমরা জানবো যে গল্পের উৎস, অর্থাৎ এই দাম গল্পটা হচ্ছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা তরুণের স্বপ্ন নামক একটা গল্প সংকলনমূলক গ্রন্থ আছে, সেই গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তো এই গল্পের বিষয়বস্তুটা হচ্ছে এরকম যে এখানকার প্রধান চরিত্র সুকুমার। সুকুমার তার সহপাঠীদের সঙ্গে স্কুলে পড়াশোনা করছে একসঙ্গে। এবার স্কুলের একজন মাস্টারমশাই রয়েছে বিভীষিকাময়, খুবই রাগী। সেই বিভীষিকাময় মাস্টারমশাই অঙ্কের মাস্টারমশাই ছিলেন। সেই অঙ্কে যেরকম পারদর্শী ছিল, ঠিক সেরকমই অঙ্ক আবার ছেলে মেয়েদের খুব ভালোভাবে বুঝাতো। কিন্তু মাস্টারমশাই যেহেতু খুব রাগী ছিলেন, সেই কারণে তার ছাত্রছাত্রীরা তাকে খুব একটা পছন্দ করতো না। তো সুকুমার এবং কি তার সহপাঠীরা ভাবতো যে কিভাবে বা কখন আমরা এই স্যারের হাত থেকে রক্ষা পাবো। তো কোনো মতো তারা হচ্ছে মাধ্যমিক পাস করলো, বা মাধ্যমিক পাস করার পর তারা ভাবে নিয়েছে যে আমরা আর জীবনেও সায়েন্স নিব না, আর সায়েন্স যদি না নিই তাহলে অঙ্কের মাস্টারমশাই আমাদের ক্লাস পাবে না, তাহলে আমরা কি করব, ওই বিভীষিকাময় মাস্টারমশাইয়ের হাত থেকে রেহাই পেয়ে যাব। তো সবাই হচ্ছে মাধ্যমিক পাস করার পর সায়েন্স নেয়নি, ঠিক সেরকমও সুকুমার সায়েন্স নেয়নি। তো তারপরে হচ্ছে সুকুমার পড়াশোনা করতে করতে এক সময় কলেজের অধ্যাপক হয়ে যায়। এবার কলেজের অধ্যাপক হয় বাংলা বিষয়ে। এবার অধ্যাপনা হওয়ার পর বা অধ্যাপক হওয়ার পর তার কাছে পত্রিকার এক সম্পাদক আসে, অনুরোধ জানায় যে আপনি একটা ঘোর গ্রাম থেকে উঠে আসছেন এবং কি গ্রাম থেকে আমাদের এই কলেজে অধ্যাপনার পেশা নিযুক্ত হয়েছেন, সেই জন্য আপনি আমার জীবন সম্পর্কে কিছু বলেন, আমাদের পত্রিকায় আমরা প্রকাশ করব। তো প্রথমে সে অস্বীকার করে, প্রথমে সে লিখতে চায়নি। তো যেহেতু বারবার অনুরোধ করছে, তো শেষ পর্যন্ত সে ভাবছে যে যখন আমাকে এত অনুরোধ করছে তো লিখি। তো সেই নিয়ে সে বলছে যে ঠিক আছে আমি লিখব। তো সে যখন লিখতে বসছে পত্রিকার একটা কোনো টপিক নিয়ে, প্রথমে হচ্ছে সে টপিক খুঁজে পায়নি যে কোন টপিক নিয়ে লিখবে। তো সে যখন লিখতে বসছে, এবার লিখতে বসে তার মনে পড়ে গেছে ওই যে বিভীষিকাময় অঙ্কের মাস্টারমশাইয়ের কথা। তো সে ভাবছে যেহেতু আমার অঙ্কের মাস্টারমশাইয়ের কথা মনে পড়ে গেছে, তো এই মাস্টারমশাইয়ের কথা নিয়েই সে লেখি। তো সেই ওই বিভীষিকাময় অঙ্কের মাস্টারমশাইয়ের কথা নিয়েই লেখা শুরু করেছে এবং কি লেখাটা সে পত্রিকার সম্পাদককে দিয়েছে। পত্রিকার সম্পাদক সেই লেখাটা পত্রিকায় প্রকাশও করে দিয়েছে। এবার পত্রিকার প্রকাশ হওয়ার পর সেখানে সে একটা প্রবাদ বা একটা মূল্যবান বক্তব্য বলেছে যে গাধাকে অহেতুক প্রহার করে বা গাধাকে পিটিয়ে কখনো ঘোড়া বানানো যায় না, গাধাটাই পঞ্চত্ব পায়। এই কথাটা এরকম একটা মূল্যবান সে প্রবাদ বলবে। এবার এটা বলার পর যখন এটা পত্রিকায় প্রকাশ হলো, তো পত্রিকার সম্পাদক তাকে খুশি হয়ে বকশিস হিসাবে 10 টাকা দেবে। তো সে ভাবছে যে মাস্টারমশাইয়ের কাছ থেকে আমি বিশেষ কিছু পাই নাই, তো এই 10 টাকাই আমার কাছে অনেক কিছু। তো সেই 10 টাকা নিয়ে নিবে। এবং এই যে পত্রিকাটা প্রকাশ হলো, এই পত্রিকাটা কিন্তু ওই যে বিভীষিকাময় অঙ্কের মাস্টারমশাই ছিল সেও কিন্তু পড়েছে, তার হাতেও পত্রিকাটা গেছে, সেও পড়েছে এবং কি সে ওই পত্রিকাটা যত্ন করে রেখে দিয়েছে। তো এক সময় সুকুমারের কাছে বাংলাদেশের একটা প্রত্যন্ত গ্রামীণ কলেজের বাৎসরিক উৎসব উপলক্ষে একটা আমন্ত্রণ পত্র আসে। তো সে ভাবে যে আমাকে যেহেতু আমন্ত্রণ করছে যাব কিনা, প্রথমে এরকম সে ভাবে যে যাব কিনা। তারপরে সে চিন্তা ভাবনা করছে যে যেহেতু আমাকে আমন্ত্রণ করছে তা আমি যাব। তারপরে হচ্ছে সে কি করবে, ওই আমন্ত্রণ পত্রটা সে গ্রহণ করবে এবং কি সে ওই কলেজের বাৎসরিক অনুষ্ঠানে যোগদান করবে। এবার যোগদান করে সেই অনুষ্ঠানে সে বক্তৃতা দিবে এবং বক্তৃতা দিতে রবীন্দ্রনাথের কয়েকটা উক্তি বলবে এবং কি ইংরেজি কয়েকটা কোটেশন বলবে, সেটা হচ্ছে বার্নার্ড শর নামে চালিয়ে দিবে। শেষে বক্তৃতার শেষে সে বলবে যে আজকে আমার শরীরটা বিশেষ ভালো নেই। তারপরে সে হাতটা চাপকে ওই টেবিলের উপরে মারবে একটু। তো সামনে যে ছেলেগুলা থাকবে সে ভাবছে যে আজকে ওর শরীরটা এত খারাপ, তাও এত সুন্দর বক্তৃতা দিয়েছে, তাদের একদম চোখ মনে হচ্ছে কপালে উঠবে এরকম। শেষে বক্তৃতার শেষে সে মঞ্চে থাকবে বা কোনো একটা রেস্ট জায়গা থাকবে, থাকার পর ওইখানেই আবার ওই যে বিভীষিকাময় অঙ্কের মাস্টারমশাই রয়েছেন, সেই মাস্টারমশাই কিন্তু ইতিমধ্যে রিটায়ার্ড হয়ে গেছে। রিটায়ার্ড হয়ে গিয়ে সেও খবর পেয়েছে যে আমাদের এই কলেজে আমারই এক ছাত্র
সেখানে অনুষ্ঠানে যোগদান করবে। তো সেই আশা নিয়ে বা সুকুমারের সঙ্গে দেখা হবে সেই আশা নিয়ে সেও উপস্থিত হয়। তো একটা ছোট্ট বাচ্চাকে বা ছেলের দ্বারা সে খবর পাঠায় যে সুকুমারের কাছে যে আপনার সাথে একটা বয়স্ক লোক দেখা করতে যাচ্ছে। তো সুকুমার বলবে যে আমি যাব না, ওনাকেই আসতে বলেন। তো দ্বিতীয়বার বাচ্চারা বলবে যে সে এক খুব রোগা বা অসুস্থ মানুষ, তো আপনাকে যেতে বলছে। তো সুকুমার কি করবে, শেষ পর্যন্ত ওই মাস্টারমশাইয়ের কাছে যাবে। এবার মাস্টারমশাইয়ের কাছে যাওয়ার আগে মাস্টারমশাই একটা ভয়ঙ্কর গলা ছিল, যেটা তখন বা আগে সে পড়েছিল, সেই ভয়ঙ্কর গলা দিয়ে মাস্টারমশাই যখন ডাকছে সুকুমার সুকুমার বলে, যখন দুইবার ডাকলো তখন কি হবে, সুকুমারের মনে একটা খটকা লেগে গেল যে এই নামটা তো বা এরকম বিভীষিকাময় গলা তো আমার মাস্টারমশাইয়ের ছিল। তখন সে তার মনে পড়ে যাবে যে এই বিভীষিকাময় মাস্টারমশাইয়ের কথা। তখন সে প্রথমে ওই মাস্টারমশাইকে প্রণাম করবে, এবং কি প্রণাম করার পর মাস্টারমশাই ওর প্রশংসা করবে, সুকুমারের প্রশংসা করে বলবে যে তুই আমার একজন ছাত্র হয়ে আমাকে অনেক কিছু শিখিয়েছিস, বা তোর যে মূল্যবান বক্তব্য সেই বক্তব্য বা কথাটা আমার খুব ভালো লেগেছে। তো এই কথাগুলা বা কথোপকথনগুলা মাস্টারমশাইয়ের সঙ্গে করার সঙ্গে সঙ্গে মাস্টারমশাই চোখ দিয়ে গড়গড়িয়ে জল পড়তে থাকবে। তো সুকুমার তখন মনে পড়ে যাবে যে আমার কথা বা আমার লেখা পত্রিকায় মাস্টারমশাই প্রকাশ হওয়ার পর পড়েছে, সেই পড়াটা আমার প্রশংসা করছে, আর আমি এই প্রশংসাটা মাত্র 10 টাকা দিয়ে আমি বিক্রি করে দিয়েছি। অর্থাৎ এখানে 10 টাকা বিক্রি করা এই কারণে বলেছে যে পত্রিকার সম্পাদক যেহেতু তাকে 10 টাকা দিয়েছিল, সেই জন্য সে বলেছে যে মাত্র 10 টাকায় আমি এত মূল্যবান কথা যেটা আমার মাস্টারমশাই প্রশংসা করছে আর আমি এটা বিক্রি করে দিয়েছি। তখন সে কি করবে, তার মনে হবে যে আজকে বা এটাই হচ্ছে আমার সব থেকে লজ্জা, এই লজ্জা আমি কোথায় রাখবো, এই অপমান আমি কথা কি করে সইব।